কিছু খবর কেবল শিরোনাম হয় না, কখনো সেগুলো নাড়িয়ে দেয় কারো জীবনে জমে থাকা পুরনো ক্ষতকেও। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত নতুন নথি প্রকাশের পর ঠিক এমন অভিজ্ঞতার কথাই সামনে এনেছেন বিলিয়নিয়ার দাতব্যকর্মী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। তিনি সাবেক বিশ্বসেরা ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সাবেক স্ত্রী। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত অ্যাপস্টাইনের নথিতে একটি অভিযোগে বলা হয়, বিল গেটস আক্রান্ত হয়েছিলেন একটি যৌনবাহিত রোগে। এই তথ্য সামনে আসতেই তার দাম্পত্য জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক সময়গুলো আবার মনে পড়ে যাচ্ছে বলে জানান মেলিন্ডা গেটস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এনপিআরের ওয়াইল্ড কার্ড পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মেলিন্ডা বলেন, অ্যাপস্টাইন সংক্রান্ত এই অভিযোগগুলো নিয়ে তিনি অবিশ্বাস্য বিষাদ অনুভব করেন এবং তার সাবেক স্বামীসহ নথিতে যাদের নাম এসেছে তাদের এর জবাব দিতে হবে। তিনি বলেন, এইসব নোংরামি থেকে দূরে থাকতে পেরে তিনি খুব খুশি। প্রায় ২৭ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিচ্ছেদ হয়েছিল তাদের। সেই সম্পর্কের শেষ দিকের দিনগুলো যে মানসিকভাবে কতটা কঠিন ছিল, এই মন্তব্যে সেটাই স্পষ্ট হয়ে উঠেছে আবারও। এদিকে মার্কিন বিচার বিভাগ প্রকাশিত অ্যাপস্টাইন নথির দাবিকে বিল গেটস সম্পূর্ণ হাস্যকর বলেই অভিহিত করেছেন। বিল গেটসের একজন মুখপাত্র বলেন, একজন প্রমাণিত ও অসন্তুষ্ট মিথ্যাবাদীর এই দাবিগুলো সম্পূর্ণ হাস্যকর এবং পুরোপুরি মিথ্যা। তিনি আরও বলেন, কোনো ভুক্তভোগী বিল গেটসের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ আনেননি এবং নথিতে তার নাম থাকার অর্থ এই নয় যে তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। মেলিন্ডা অবশ্য এখানে নিজের অবস্থান পরিষ্কার রেখেছেন। তার মতে কি ঘটেছে আর কি ঘটেনি সেসব প্রশ্নের উত্তর তাদের দিতে হবে যাদের নাম এসব নথিতে রয়েছে। এই দায় তিনি নিজের কাঁধে নিতে চান না। তিনি বলেন, এসব বিষয় সামনে এলে ব্যক্তিগতভাবে তার জন্য তা খুবই কঠিন হয়ে ওঠে, কারণ এতে তার দাম্পত্য জীবনের কষ্টের স্মৃতিগুলো আবার ফিরে আসে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিচ্ছেদের আগে মেলিন্ডা তার স্বামীর সাথে অ্যাপস্টাইনের মেলামেশা নিয়ে বিরক্ত ছিলেন। বিচ্ছেদের ঘোষণার পর বিল গেটস স্বীকারও করেছিলেন ২০১৯ সালে মাইক্রোসফটের একজন কর্মীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। নথিগুলোর মধ্যে থাকা কিছু ইমেল নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সেগুলো আদৌ বিল গেটসের কাছে পাঠানো হয়েছিল কিনা তা নিশ্চিত নয়। তবু সেখানে এমন সব দাবি রয়েছে যা নতুন করে তুলেছে প্রশ্ন। ২০১৯ সালে বিচারাধীন অবস্থায় অ্যাপস্টাইনের মৃত্যু হলেও তার রেখে যাওয়া নথিগুলো এখনও একের পর এক তুলছে আলোড়ন। হাওলাদার শামীম, RTV।